যে আসলে ডেঙ্গুটা আমাদের দায়িত্ব হচ্ছে যে ডেঙ্গু আক্রান্ত হওয়ার পরে আমরা চিকিৎসার দায়িত্বটা আসলে নেই। এর আগে যে ডেঙ্গু থেকে যে বাঁচানোর যে দায়িত্ব এটা মেইনলি ব্যক্তিগত পর্যায়ে এবং সিটি কর্পোরেশনের তার দায়িত্বের মধ্যে পড়ে। তারপর আমার পক্ষ থেকে বলা হচ্ছে যে যেহেতু ডেঙ্গু রোগ হওয়ার পরে পুরো লোডটা স্বাস্থ্য অধিদপ্তর বা হাসপাতালগুলোর উপর এসে পড়ে, সেক্ষেত্রে আমাদের আশা হচ্ছে যত ডেঙ্গি কম হবে তত আমাদের জনগণ কষ্ট কম পাবে বা আমাদের স্বাস্থ্য বিভাগকে এর জন্য কম ঝামেলা পোহাতে হবে। এই জন্য বলি প্রত্যেকেই তাদের ব্যক্তিগত পর্যায় থেকে আপনারা কিন্তু ডেঙ্গু রোগটা প্রতিরোধ করুন। আপনার নিজেদের ঘর পরিষ্কার রাখবেন, আপনার যে অফিস পরিষ্কার রাখবেন, আপনার যে কর্মক্ষেত্র সেটা পরিষ্কার রাখবেন এবং ব্যক্তিগত নিরাপত্তা যেটা আমরা বলি যে আমাকে মশার কামড় থেকে বাঁচতে হলে কি করতে হবে সেটা আমাদেরকে করতে হবে। আশা করি বর্তমান দেশের যে প্রেক্ষাপট আমরা সকলেই জানি কিন্তু যে আমাকে মশা থেকে বাঁচতে হলে কি করতে হবে, আমার বাড়ি গৃহ কিভাবে আমরা মশক মুক্ত রাখবো। এখানে পার্থক্য একটাই যে সদিচ্ছা বা ইচ্ছা। আমরা যদি আমার যে সদিচ্ছা এটাকে যদি বাস্তবে প্রয়োগ করি, আমি মনে করি আমার যে কর্মক্ষেত্র গৃহ বা অফিস স্কুল এগুলো আমরা ডেঙ্গি মুক্ত মশা মুক্ত রাখতে পারবো। দ্বিতীয়ত আমার কথা হচ্ছে যে অত্যন্ত দ্রুত চিকিৎসা করা। আপনি ডেঙ্গি রোগ হলে জ্বর হলে প্রথমে আপনি ডায়াগনোসিস করবেন এবং এটা নিয়ে দেরি করবেন না। আর সবচেয়ে শেষে যে কথাটা আমি বলবো যে আমাদের দেশে একটা প্রবণতা আছে যে কিছু হলে আপনারা সবাই বড় হাসপাতালমুখী আমরা হয়ে যাই। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা সেই পর্যায়ে নিয়ে গিয়েছি যে ডেঙ্গু রোগের চিকিৎসা করার মধ্যে সক্ষম উপজেলা পর্যায়ে যে চিকিৎসক যারা রয়েছে, হাসপাতাল রয়েছে, হেলথ কমপ্লেক্স রয়েছে, তাদের সম্পূর্ণ সক্ষমতা, লজিস্টিক সাপোর্ট, ওষুধের সাপোর্ট সবই আছে ডেঙ্গি চিকিৎসা করার মতো। আমরা বলবো যে আপনারা প্রথমেই আপনাদের বাসার পাশে বা গৃহের নিকটে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে আপনার সেখানে যান। আশা করি বেশিরভাগ ডেঙ্গি আমরা সেখানেই চিকিৎসা করতে পারবো। তা আমার একটাই অ্যাডভাইস যে আপনার ঘরের পাশে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র সেখানে আপনার ডেঙ্গি চিকিৎসা নেন এবং পাশাপাশি আপনি নিজের যে বাসা কর্মক্ষেত্র সেগুলো পরিষ্কার রাখেন। তাহলে কিন্তু আমরা ডেঙ্গু মুক্ত বাংলাদেশ অবশ্যই উপহার দিতে পারবো।